প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা? আমরা যদি কারণগুলো জানতে পারি তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। যেমন গর্ভ অবস্থায় যদি আমরা মাকে খুব ভালো একটা টেক কেয়ার করতে পারি, যে প্রিটার্ম ডেলিভারিটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, বা বাচ্চার গর্ভে থাকা অবস্থায় বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা সেই দিকে যদি আমরা মাকে নিউট্রিশন সাপ্লিমেন্টটা ভালো করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা দুইটা কারণকে প্রতিরোধ করতে পারবো। এছাড়াও আমি বলেছিলাম যে মা যদি অ্যালকোহল অ্যাবিউজ হয় বা স্মোকিং করেন বা ড্রাগ অ্যাবিউজের কোনো হিস্ট্রি থাকে, সেগুলো অ্যাভয়েড করলে কিন্তু আমরা অনেকাংশে এডিএইচডিকে প্রতিরোধ করতে পারবো। এছাড়াও দেখা গিয়েছে যে বয়েজদের মধ্যে একটু বেশি, এবং ব্রেইনে তো বলেছি ডোপামিন কম, সেটা তো আমরা একটু সাপ্লিমেন্ট দিয়েই থাকি মেডিকেশনের মাধ্যমে। এছাড়া আমরা আর তেমন কোনো প্রতিরোধের তেমন কিছু নাই, যেহেতু কোনো নির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এই কয়েকটি কারণ কিন্তু আমি বলেছি রিস্ক ফ্যাক্টর হিসেবে। যখন আমরা নির্দিষ্ট কোনো একটা কারণ পাবো, যেমন আমরা টাইফয়েডের বেলায় বলতে পারি সালমোনেলা টাইফি, প্যারাটাইফির জন্যই টাইফয়েড হয়, ডেঙ্গি ভাইরাসের জন্যই ডেঙ্গি হয়, এরকম যখন আমরা স্পেসিফাইড হতে পারবো তখন কিন্তু আমরা প্রিভেনশন ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, তো বাংলাদেশে আপনারা যারা অটিজম নিয়ে কাজ করছেন, চিকিৎসক এবং বিভিন্ন সংস্থাও রয়েছে, তো কিভাবে হেল্প করতে পারছেন এবং কি কি হচ্ছে এডিএইচডি নিয়ে? প্রথমত হচ্ছে এডিএইচডি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এবং আমাদের বাংলাদেশে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অনেকগুলো রোগ আছে, কিন্তু 4টা রোগকে একদম আলাদা করে মন্ত্রণালয় থেকে শুরু করে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এনজিওস বিভিন্ন স্তরে আমরা কিন্তু 4টা রোগ নিয়ে খুব বেশি কাজ করছি, এবং এদেরকে হেল্প করার চেষ্টা করছি সমাজের মূল স্রোতধারায় আনতে। তার মধ্যে এডিএইচডিও কিন্তু অন্যতম একটি অসুখ, রোগ বা অবস্থা যাই বলি। তো এদের জন্য আমাদের যেটা করতে হয়, প্রথমে ডায়াগনোসিস করতে হয়। প্রপার ডায়াগনোসিস যদি আমরা না করি, অচঞ্চল বাচ্চা দেখলেই যদি আমরা বলি সে এডিএইচডি, আমরা যদি মেডিসিন দিই, এই মেডিসিনগুলোর কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। তার লিভার ফাংশন, কিডনি ফাংশন থেকে শুরু করে তার একাডেমিক পারফরমেন্স, তার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে কিন্তু তাকে দমিয়ে ফেলতে পারে। সো প্রপার ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য আমাদের সারা বাংলাদেশে 34টি সরকারি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র আছে, সেখানে একটা মেডিকেল টিম আছে, যেখানে একজন চাইল্ড সাইকোলজিস্ট, একজন ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান যিনি কিন্তু উচ্চতর ডিগ্রি করা, এবং একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছে। এবং আমাদের কাজ হচ্ছে আমরা মেডিকেলের পাশাপাশি, মেডিকেল অ্যাপ্রোচের পাশাপাশি আমরা স্কুলের সাথে কিন্তু আমরা খুব লিয়াজও মেনটেন করার চেষ্টা করি, এবং এই প্যারেন্টসগুলোকে আমরা বলে থাকি ওর প্রোগ্রেস রিপোর্ট বা স্কুল বা টিচারের যদি কোনো কমেন্টস থাকে, স্টেটমেন্ট থাকে, সেটা আমাদেরকে শেয়ার করতে হবে। ইভেন আমরা ফোন নাম্বার রেখে দিই ও টিচারের সঙ্গে একটু কথা বলতে।